দর্শক, এই মুহূর্তে আমরা আছি রামপুরাতে এবং রামপুরা কাঁচা বাজার এবং বেটার লাইফ হসপিটাল যেটি রয়েছে একদম প্রধান সড়ক, সেই সড়কের মধ্যেই কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পুলিশ মেট্রোপলিটনের পুলিশের গাড়িতে কিন্তু আগুন দেওয়া হয়েছে এবং সেই আগুনের চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং এই আগুনের ফলে এখানে বেশ থমথম একটি অবস্থা বিরাজ করছে এবং এখানে সাধারণ শিক্ষার্থী এবং যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই যে পুলিশের গাড়ি যেটি রয়েছে এটিতে কিন্তু আগুন দিয়ে পুড়ে দেওয়া হয়েছে এবং এখনও কিন্তু আগুন কিন্তু জ্বলছে। এবং সেই সাথে বলতে চাই এখানে রয়েছে কিন্তু অসংখ্য পরিমাণ সাধারণ মানুষ কিন্তু তারা রয়েছে এই সাধারণ স্টুডেন্টদের ছাত্রদের পাশে। আমরা কিন্তু সেটাই রাস্তার মধ্যে দেখেছি এবং আপনারা যদি একটু দেখেন যে বাংলাদেশ পুলিশের যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু এখনও জ্বলছে, তবে এখন পর্যন্ত কিন্তু এখানে কোনো ফায়ার সার্ভিস আসেনি এবং সেই ক্ষেত্রে এই গাড়িটি নিভানোর জন্য কিন্তু কোনো প্রস্তুতি আমরা দেখছি না। তবে সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে শিক্ষার্থীরা এবং তারা কিন্তু এখানে রয়েছে এবং এই আগুন কিন্তু জ্বলছে বেশ অনেকক্ষণ ধরেই। এখানে যে পুলিশের গাড়িটি রয়েছে এই গাড়িতে আগুন কে দিয়েছে বা কারা দিয়েছে এমন কোনো কিন্তু সঠিক কোনো তথ্য নেই, তবে পুরো ঢাকা শহর জুড়ে কিন্তু চলছে এই যে অগ্নিকাণ্ড এবং এই যে ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশের সাথে কিন্তু চলছে, সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন বিভিন্ন গণমাধ্যমে। এবং সেই সাথে বলতে চাই এই যে ঢাকাতে যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু পুলিশ রয়েছে তার প্রতিপক্ষে যে কোটা আন্দোলন নিয়ে যারা আন্দোলন করছে তাদের সাথে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া চলছে। তবে রণক্ষেত্রে পরিণত হয়েছে এই রামপুরার পরে কিন্তু বাড্ডার ওখানে ব্র্যাক ইউনিভার্সিটি রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সহ আরও অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে। সকল ইউনিভার্সিটিতে কিন্তু ছাত্ররা কিন্তু সেখানে আন্দোলন করছে। সেখানে কিন্তু আসলে বেশ খুব উত্তেজনামূলক পরিবেশ কিন্তু সেখানে বিরাজ করছে এবং সেই সাথে রামপুরাতে কিন্তু এরকম একটি পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং সেই আগুন কিন্তু জ্বলছে। তবে ফায়ার সার্ভিসের কিন্তু এখনও কোনো দেখা মিলছে না এখানে। তবে এখানে যারা সাধারণ মানুষ রয়েছে কিন্তু তাদের সাথে এই যে এবার আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা রয়েছে এই যে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু রয়েছে এবং আমরা কিন্তু দেখছি যে পুলিশ যখন রাবার বুলেট ছুটছে তখন কিন্তু অনেকেই সেই রাবার বুলেটে আহত হচ্ছে, ছুটছে টিয়ার গ্যাস এবং সেই টিয়ার গ্যাসেও কিন্তু অনেক সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আহত হচ্ছে। এমন চিত্র কিন্তু আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গাগুলো ঘুরে কিন্তু দেখেছি এবং সেই সাথে বলতে চাই আমরাও কিন্তু মোটামুটি সামনে থেকে কাজ করার কারণে রাবার বুলেটে আহতপ্রাপ্ত হয়েছি এবং তারপরেও কিন্তু আপনাদের মাঝে সংবাদ তুলে ধরার চেষ্টা করছি। এবং সেই সাথে আপনারা কিন্তু দেখছেন যে এই যে আগুন সেটি কিন্তু জ্বলছে এবং এখন পর্যন্ত কিন্তু গাড়ি প্রায় 70% 70% কিন্তু পুড়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত এখানে কিন্তু ফায়ার সার্ভিসের কোনো দেখা নেই। তবে এই আগুন জ্বলছে এবং কারা দিয়েছে কিভাবে এই আগুন লেগেছে এমন কোনো সুনির্দিষ্ট কিন্তু তথ্য আমরা এখানে এখন পর্যন্ত পাইনি। তবে এখানে যারা সাধারণ মানুষ রয়েছে কিভাবে আগুন লেগেছে আপনি দেখেছেন? জি না, আমি দেখছি না। আচ্ছা, তবে আমরা এখানে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এখানে যারা কাজ করছে তারা কিন্তু এখানে যারা রয়েছে আশেপাশে যারা কাজ করে বা এখানে দোকানপাট রয়েছে তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি কিন্তু কে বা কারা আগুন দিয়েছে এমন তথ্য কিন্তু কারো কাছেই নেই। তবে গাড়ির যে টায়ার আছে সেই টায়ার কিন্তু এখন অবশিষ্ট জ্বলছে, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দৈনিক দেশটির মাধ্যমে দেখাচ্ছি।